26শে এপ্রিলে ফার্স্ট ব্রাইডের লুকটা তো তোমাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে। তো চলো আজকে শেয়ার করি আমার সেকেন্ড ব্রাইডের লুকটা। তো হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পূজা। তো ফার্স্ট ব্রাইডকে কমপ্লিট করে তো আমরা বেরিয়ে যাই, আর প্রচণ্ড খিদে পাচ্ছিল। তখন মনে পড়লো মা তো টিফিনে ম্যাগি করে পাঠিয়েছে, তো সেটাই খেতে খেতে যাচ্ছিলাম। আর আমাদের সেকেন্ড ব্রাইডের লোকেশন ছিল দুর্গাবাড়ি ডাঙ্গিতে, তো সেখানে যাচ্ছিলাম। আর যেতে তো এত সুন্দর সানসেটও দেখছিলাম, অনেক ভালো লাগছিল। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো ছিল, তোমাদের আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম। আমাদের তো যেতে একটু লেট হয়ে গিয়েছিল, ব্রাইড বারবার ফোন করছিল কখন আসবে। তো ফার্স্ট ব্রাইড যেহেতু লেট করেছিল 1.5 ঘন্টার মতন, তো আমাদের সেকেন্ড ব্রাইডের লোকেশনে যেতেও অনেকটা টাইম লাগছিল, কারণ এখানেও ডিস্টেন্সটা অনেকটা দূর। 1 ঘন্টার মতন প্রায় লেগেছিল যেতে। আমার তো অনেক টেনশন হচ্ছিল, কারণ আমার লেট হচ্ছিল যেতে। ব্রাইডের তো কোনো দোষ ছিল না, ব্রাইড ঠিক টাইম মতন রেডি ছিল। মেন বলতো কি, সবাই যদি ঠিক ঠিক টাইম মতন বসে যায় না, আমাদের কাজগুলো করতে ভীষণ সুবিধা হয়, আর আমরা কাজটাকেও খুব ভালোভাবে করতে পারি। আজকে আমার ফার্স্ট রাইড এতটাই লেট করেছে যে তাকেও আমি 1 ঘন্টার মধ্যে রেডি করেছি। আবার ফার্স্ট রাইডের জন্য আমাকে সেকেন্ড রাইডের লোকেশনে যেতে যেতে অনেকটা লেট হয়ে যায়, তার জন্য আমাকে সেকেন্ড রাইডকেও আমাকে খুবই তাড়াতাড়ি রেডি করতে হয়। আমার আপকামিং ব্রাইডদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি জানি এটা শুধু আমার রিকোয়েস্ট না, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরই একটা রিকোয়েস্ট থাকে যে তোমরা প্লিজ তোমাদের টাইমটা মেনটেন করে বসার চেষ্টা করো। জানি বিয়েতে অনেক ধরনের রিচুয়ালস থাকে, তবুও তোমরা ম্যানেজ করে একটু টাইমটা মেনটেন করে বসার চেষ্টা করো। 10-15 মিনিট লেট হলেও কোনো ব্যাপার না, কিন্তু আধ ঘন্টাও মানা যেতে পারে। কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা লেট হলে আমরা সেই টাইমে একটা লোকেশনে গিয়ে ব্রাইড কমপ্লিট করে দিয়ে আসতে পারবো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা প্লিজ টাইমটা মেনটেন করো, তাতে আমাদের কাজটাও ভালো হবে, তোমরাও সুন্দরভাবে তোমাদের মনের মতন লুকটা পাবে। আর সবাইকে যে টাইম দেওয়া হয় সেই টাইম অনুযায়ী বসে গেলে কাজগুলো খুবই সুন্দর হয়, মনের মতন করে করতে পার। মেন বলতো কি, সবাই যদি টাইম অনুযায়ী বসে যায়, মানে সব স্লটগুলো টাইম টু টাইম হতে থাকে কাজগুলো, তখন ওই যে একটা টেনশন এক্সট্রা, ওই টেনশনটা কিন্তু অনেকটা রিলিফ পায়, আর আমরা শান্তি মতন কাজগুলো করতে পারি। তো আজকে অনেক কথা বলে ফেললাম, আর বলতে বলতে আমার নেক্সট রাইড কিন্তু রেডি একদম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। অনেক তাড়াহুড়োর মধ্যে করেছি, মিডিলে অনেকবার কারেন্ট চলে গিয়েছিল, অনেক কিছু হয়েছে, যুদ্ধ করে আমরা কমপ্লিট করলাম সেকেন্ড ব্রাইডকে। তারপর এখানে দেখতেই পাচ্ছ বিছানায় এত জিনিসপত্র ছড়িয়েছিল, কারণ অনেকগুলো পার্টি লুক ছিল তারপরে, তো সেগুলোকে কমপ্লিট করলাম। আর হ্যাঁ, দুটো ব্রাইডকে এত যুদ্ধ করে সাজানোর পরও কিন্তু ব্রাইডরা স্যাটিসফাই ছিল। তো আমরা চেষ্টা করি ব্রাইডদেরকে ফুললি স্যাটিসফাইড করেই আমরা যেন কাজটা কমপ্লিট করতে পারি, যতই আমাদের চাপ হোক। আর এখানে আমাদের কাজ কমপ্লিট। এখানে তো একজন ভাবছে সেই নিজেই মনে হয় সমস্ত কাজ করে ফেললো এতক্ষণ। তো ঠিক আছে, তো আমরা এখন বাড়ি যাব। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। দেখা হবে পরে একটা সুন্দর ভিডিও নিয়ে।